to another vlog in my channel Mandy's Life. হোপ আপনাদের আমার সব ভিডিওগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, না হলে আমি জানতেই পারবো না ভিডিও ভালো লাগছে কিনা। তো চলো আজকে দিনটায় সারাদিন কি করি না করি। আজকে হলো ছুটির দিন, ব্লগ করছি আজকে। সিম্পল ডে, রথের মেলা চলছে। আদৌ কি মা আমায় নিয়ে রথের মেলায় যাবে কি জানি, দেখি সারাদিন পটাতে থাকবো, তাহলে যদি বিকেলবেলা আমাকে নিয়ে যায়। তো চলো আজকে দিনটাকে শুরু করি। এখানে বাবার কাটাকুটি শুরু হয়ে গেছে, আর আমার সবে চা খাওয়া হলো। বাবা মায়েরও মনে হচ্ছে রান্না শুরু হয়ে গেছে। বাপরে মা, আমি তো সবে ঘুম দিয়ে উঠলাম, তোমার চাটনিও হয়ে গেল। এটা কিসে, আমরা গাছের আমে? গাছের আমের চাটনি। গাছের আম কি বলছে না, আটিয়ে গেছে না, বাড়ির গাছের আম। বাড়ির গাছের আম জানে, তোকে দেখে তো আমাদের ব্লগ। যা কি করছে না, প্রেশারে দাও। শান্তি শাক ভাজা। তো উইকেন্ড মানেই একটু রূপচর্চা করতে হবে। আমার একটু পার্লারে যাব, কিন্তু আমার নেক্সট উইক আমার বার্থডে। এখন পার্লার খুলেছে 9:30। বিকেলে যাব, এখন যাব না। না এখন যাবো না, বিকেলে যাবো। তুমিও যাবে? হ্যাঁ যাবে। আমার বার্থডে, তো একটু পার্লার যেতে হবে। গিয়ে কি বলে, কিছুই আমি করি না, টি 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 এইগুলো। এই যে এই প্রোডাক্টটার ব্যাপারে আমি আগের ভিডিওতে কথা বলেছি, প্লিজ ডু চেক আউট দ্যাট ভিডিও। ওই ভিডিওটা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো আজকে এটা দিয়ে রূপচর্চা করা যাক। এখানে কাঁচি আছে, হ্যাঁ কাঁচি আছে। আন্দাজেই নিলাম কতটা, বড় চামচের 1 চামচ। কোনো স্মেল নেই। সাথে এটা অ্যাড করব, এটা রোজ ওয়াটার। এগুলো সব কম্বাইন্ড প্রোডাক্ট, ঠিক আছে? আগের ভিডিওটা প্লিজ দেখবে। এইটা ছোট এতটাই দেবো, আর বাকিটা আমি জল দিয়েই গুলবো। তো চলো আমি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। একটু বেশি আমি মনে হচ্ছে নিয়েছি, মানে ফেস অনুযায়ী। শুধু তো ফেসেই লাগাবো, তো দেখা যাক। অন্য পরের দিন থেকে একটু অল্প করেই নিতে হবে। আর আরেকটা জিনিস আমি, আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু লিঙ্ক দেবেন তো, মানে এই যে কোনো ফেস প্যাক এগুলো লাগানোর জন্য যে অ্যাপ্লিকেটারগুলো হয়, ওগুলোর একটু লিঙ্ক দেবেন তো। কারণ ওই ফেস প্যাক বাড়িতে, মানে হোমমেড ফেস প্যাক আমি ভালোই লাগাই, কিন্তু আমার কাছে অ্যাপ্লিকেটার নেই। তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু লিঙ্ক দিলে ভালো হয়। পুরো হাতটাকে করলাম, একটা চামচও নিতে পারতাম। যাই হোক, লাগিয়ে নেই, করে ফেলেছি যখন, আর কিছু করার নেই। কিন্তু অনেকটাই বেশি নিয়ে ফেলেছি আমি, পরের দিন থেকে একটু অল্প নেবো। আর মা ওখানে জোরদার রান্না করছে। বাহ, কি সুন্দর একটা সুদিং এফেক্ট দিচ্ছে। অনেকটা বেশি নিয়েছি, দেখি মাকে জোর করবো লাগানোর জন্য। লাগাবে তো না, চেঁচাবে। অল্প একটু নিলেই মনে হচ্ছে হয়ে যাবে, পরের দিন থেকে একদমই অল্প নেব। বুঝতে পারিনি ফার্স্ট ডে তো। আগের ভিডিওটাতে আমি একদম ইন ডিটেলস বলেছি এটা কি, আর মানে কার জন্য এটা খুব ভালো, ঠিক আছে? তো ওই ভিডিওটা প্লিজ চেক আউট করবেন। আর এটাকে রাখতে হবে হচ্ছিল যতক্ষণ না পুরো একদম মানে শক্ত শুকিয়ে যায়, ততক্ষণ এটাকে ফেসে
লাগিয়ে রাখতে হবে। মায়ের কাছে এবার কেস খাবো। মাকে রাজি করিয়ে ফেলেছি, মাকে বলেছি তুমি লাগাও, বলছে তুই হাতে লাগা। আমি বলছি না তুমি লাগাও, এখন আর কথা বলা যাবে না, তো চলো ভিডিওর কাজগুলো করে নিই। রান্না করতে করতে মা ফেস প্যাক লাগিয়ে লাভ নেই, দেখি মাকে লাগিয়ে দিচ্ছি। মা তো ঘুমিয়েই পড়ছিল যখন লাগাচ্ছিল। তো তুলে ফেললাম, দেখুন ভালোই ক্লিন লাগছে, বেশ একটা সুদিং এফেক্টও দিল, বেশ ভালো লাগলো। সকালে ছাতুর ঘোলই খেয়ে নিচ্ছি, আর ঠান্ডা লেগেছে বলে কলা খাওয়া হচ্ছে না। বাবা কলা এনে রেখে দিয়েছে, মায়ের কাছে বকাও খাওয়া, বাট কি করবো, ঠান্ডা লেগেছে, কলা খাচ্ছি না। আর মা আজকে দিয়েছে আমাকে মগ ছাতু খাওয়ার জন্য। ও মা, এগুলো কাঁঠালি কলা, দেখে তো মনে হচ্ছে না, তো ভাবছি আজকে একটা খাবো, নইলে পুরো। আচ্ছা, কে, আমার বাবা মা ভীষণ ঘন ছাতু খেতে, মানে ছাতুর ঘোল খুব ঘন খেতে পছন্দ করে। আমার বাবা তো আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে পছন্দ করে, আমার একদম ভালো লাগে না। আমার না একটু পাতলা ছাতুর ঘোল ভালো লাগে। আমার মতো কাদের পাতলা ছাতুর ঘোল খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তো। এটা কি খুবই পাতলা হয়ে গেল? আমি হচ্ছে অনেক বেশি জল নিয়ে ফেলেছি, এইটাই করি। আর একটু নেব। আমার বাবা মা খুব ঘন, বাবা তো খুবই ঘন খেতে ভালোবাসে, মা হালকা ঘন। দেখে মনে হচ্ছে না ওটা কাটালি কলা আমার, কেন গো? গাটা একটু বেশি পেলেন, বেশি নিয়ে ফেলেছি না, বেশি জল নিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার একটা গ্লাস আছে, ঠিক আছে, ওই গ্লাসেই আমি ছাতুর ঘোল টোল খাই। হ্যাঁ, আজকে মা হট করে মগটা দিয়েছে বলে আমার অসুবিধা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কতটা কি জল দেবো, তো ওর জন্য বেশি হয়ে গেছে। মাও খাবে না বলছে, মার অ্যাকচুয়ালি সকালে খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। রুটি টুটি আমার ভাল লাগছিল না, ভাল লাগে না আমার সকালে অত রুটি ফুটি খেতে দেয়। সকালে সবাই বলে ভারী খাবার খেতে হয়, সেটা অবভিয়াসলি ভারী খাবার খেতে হয়, কিন্তু আমি সকালে কেন জানি না ভারী খাবার খেতে পারি না, জানি না কেন। আমি দুপুরটাতেই জাস্ট ভারী খাবার খাই। ভালো বানিয়েছি, আর বাড়ির গাছের লেবু সেন্টই আলাদা। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট একদম। আমি ভিডিও এডিট করছিলাম, এদিকে মা বাবা খেতে বসে গেছে। আজকে কি আছে বলে দাও। নিরামিষ আজকে, শনিবার শাক পটল ভাজা, আলুর কিন্তু হেভি গন্ধ ছাড়ছে। ঘি গরম মশলার কষা, পটল আলু, শান্তি শাক আর কাসুন্দি। বাড়ির আম কাসুন্দি, এইটা দিয়েই তো আমি ভাত খেয়ে নেবো পুরো। আর এদিকে বাড়ির গাছের আমের চাটনি বলেছে, এক গ্লাস চাটনি। হ্যাঁ মা, হ্যাঁ, কি করলে? ও বলে গেছে, আটিয়ে গেছে না। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে ফলের সাথে সাথে পেয়ারা কাটা হচ্ছে, সাথে গাছের আম, কাঁচা আম খাবো না। ওটা গাটা এরম হয়ে গেছে কেন বাবু? এই প্রথমটা বার করেছে মা, এইটা প্রথম এই গাছে ছিল, তো কাটো। ওই দিতে ঠিক কথা না, খুব টক না, হালকা টক হালকা মিষ্টি, কাঁচা মিটের মতো বলো। আজকে তো দুপুরে চাটনিও খেলাম, অত টক না। তো বাবু কাটুক ভালো করে, তারপরে খেয়ে বলছে।
মা দেখছি এখানে একটা জবা ফুল গাছ বসিয়েছে, কি ভালো লাগছে এই কর্নারটায়, দারুণ লাগছে। ফুল হলে আরো ভালো লাগবে। বাবা বাবু আমটাকে একদম ছোট ছোট করে কেটেছে একদম। দেখি খেয়ে দেখি কেমন, নুন টুন মাখিয়ে রেখেছে। দেখি গাছের আম খেয়ে কেমন। হেভি খাবে তো, হেভি তো। বাবু এত কুচিয়েছে কেন? দারুণ খেতে, পুরো কাঁচা মেটা আম। দুপুরে ভালোই ঘুম টুম দিলাম, দিয়ে উঠে পুজো দিয়ে আসলাম, সন্ধে জ্বাললাম, তাই জন্য এই জামাটা পরে এখন। তো এবার মাকে তো অনেকক্ষণ ধরেই পটাচ্ছি যে মেলায় চলো মেলায় চলো। মেলা বেশি দূর না, আমাদের এখান থেকে কাছে, ঠিক আছে। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে কেন কি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আর আমাদের নিচের এসিটাও প্রবলেম হয়েছে। তো সার্ভিসে বুকিং করেছি, সবে মেসেজ এসছে। এবার জানি না, কালকে তো রবিবার, হয়তো আসবে না, সোমবার হয়তো আসবে, জানি না কি হয়েছে। এসিটা হঠাৎ করে প্রবলেম হয়েছে, কুলিং হচ্ছে না, কি হয়েছে কে জানে। তো যাই হোক, তো ওপরে ওপরে অ্যাকচুয়ালি থাকি না, তো মানে অনেক বছর হয়ে গেছে ওপরে থাকি না, তো ওপরে থাকা সেই বাইসটাই নেই। ওপরে শুধু দিদি জামাইবাবু আসলেই ওপরে থাকে, আর নইলে ওপরে থাকাই হয় না। তো যাই হোক, মাকে তো পটিয়েছি, মা যাবে। ওই আবার বলছে আগে চাটা খা, তারপরে ভাববে। বেশি দূর না, আমাদের এখান থেকে কাছেই আছে। এবার যাই হোক, দেখি। টেবিলে দিতে পারলে তো। চা হয়ে গেছে, খাবো হচ্ছে হলো অনেক বিস্কুট দিয়ে। দাও আমাকে অনেক বিস্কুট দাও মা। দিয়ে খেয়ে দেবো। মুড়ি দিয়ে ভালো লাগবে। হ্যাঁ খেয়ে নেবো, খেয়ে নেবো, খেয়ে নেবো। আর মেলায় গিয়ে ফুচকা খাবো। দাও দাও বিস্কুট, 3টে দাও, খিদে পেয়েছে। বিস্কুট খাওয়ার পোকা আমি, মা 4টে দিয়েছি, যেটা বলি তার 20টা দেয়। মা রাজি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য, আর আমি একদম হালকা পাতলা রেডি হয়ে গেছি। চুলটাকে একদম খোপা করে নিয়েছি, কেন কি এত গরম, গরমে আমি চুল একদম ছেড়ে রাখতে পারি না। আমি তো ভাবি যারা চুল ছেড়ে রাখে কী করে রাখে। তো রেডি হয়ে গেছে, একটা টিপকি পরবো না, থাক। তো বেরোনো যাক। মা ওদিকে রেডি হচ্ছে। ও মা রেডি, দেখি রেডি হচ্ছে কিনা। রথের মেলায় যাওয়ার এক্সাইটমেন্টই আলাদা। চলো রথের মেলায় চলো, যাবে? আমি ও মা বাবু তো মর্নিং মর্নিং এ মেলা বসে। মেলা তো এটা দেখতে ভালো লাগে, দোকানগুলো বন্ধ দোকান দেখতে ভালো লাগে, তখন জিলাপি যায় না, রেডি হয়ে যায়। সকালেও বেচে ওরা, না ওই তো ইয়ে করে, আইটেম সব রেডি করে। রেডি করে। আমাকে সিদর্শিনী বলছিল দিদি বাড়ি যা, গিয়ে রথতলার মেলায় যায়। কত 100 বছর না কত বছরের পুরনো মেলা। কোথায় ওদের ওখানে রথতলা? বলছে তো দিদির বাড়ি দিয়ে কাছে। ওই দিকটা মিনিবাস আছে, দত্তলা। রেডি হচ্ছে। ও মা তোমার এই ব্লাউজটা পছন্দ হয়েছে? বলবেই না, যে জিনিস আমি দেব সে জিনিস বলবে না, যে জিনিস আমার পছন্দ বা কিছু। কি হয়ে যাচ্ছে? না আমি টাকা নিচ্ছি না, তুমি দেবে, তুমি খাওয়াবে মেলায়। এখন মা আর আমি বেরিয়ে পড়ছি, ঠিক আছে। মা এইভাবে নিচ্ছি, 2টো ভিডিও কেন নিলাম বলো? একটা তো ইউটিউবের লং ভিডিও যাবে না, তার জন্য, আর একটা শর্ট ভিডিও। চলুন। তো মা আর আমি বেরিয়ে পড়লাম। আর দেখুন, এটা আমাদের হচ্ছিল পাড়ার রাধাকৃষ্ণ মন্দির, এখানেই হরিনাম হয়। আমার ভিডিও দেখে থাকলে যারা আমাকে ফলো করে, হরিনামের ভিডিও আছে। তো ওখানে একটু দর্শন করে দেখলাম গেটটা বন্ধ আছে, তো যাই হোক দর্শন করে আমি আর মা চলে গেলাম। আর যাওয়ার আগে, মেলায় যাওয়ার আগে ভাবলাম যে একটু বিউটি পার্লার দিয়ে ঘুরেই যাই, একটু থ্রেডিং করারই ছিল জাস্ট। তো বিউটি পার্লার দিয়ে ঘুরেই তারপরে মেলায় গেলাম। আর এই যে বড় রথ, সেই রথের শর্টস ভিডিও আপনারা দেখেছেন আগের ব্লগেও, ভালো ইন ডিটেল
ডিটেলস জয় জগন্নাথের সাথে দেখানো হয়েছে, সেই রথই রাখা রয়েছে, আবার উল্টো রথে কিন্তু বেরোবে। আর মেলায় ঢুকে যেন, মেলায় আজকাল বেশি আমি দেখছি কিচেনের ক্রকারি এইসব জিনিসপত্রই বেশি। আর এই দোকানটাতে এত ছোট ছোট সুন্দর সুন্দর কিচেন পাওয়া যাচ্ছিল, কি বলবো, আমার তো মন করছিল সবগুলোই একটা একটা করে কিনে নিই। কি কিনেছি সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। বাট এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল সব কটা নিয়ে নি, রেনবো, ইউনিকর্ন, তারপরে টম এন্ড জেরি, নানা রকম ছিল। তো রথের মেলা ঘুরতে খুবই ভালো লাগে। আর আমি যখন একদম ছোট ছিলাম তখন মা, আমি, দিদি রথের মেলায় যেতাম, আর আমাকে সেই ওই গাড়িগুলো যেগুলো গোল গোল ঘোরে ওই গাড়িতে বসিয়ে দেওয়া হতো। আর মা আর দিদিকে আমি বলতাম তোমাদের কিন্তু দেখতে হবে, মানে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে দেখতে হবে। মানে গোল ঘুরছে, এবার ঘুরতে ঘুরতে যদি আমি মা আর দিদিকে না দেখতে পেতাম তো আমি নাকি খুব চিৎকার করতাম। এইসব গল্প আমি মায়ের মুখে শুনেছি। তো মানে গাড়িও গোল ঘুরতে হবে, সাথে মা আর দিদিকেও ঘুরতে হবে, যাতে আমি সবসময় মা আর দিদিকে দেখতে পাই। না দেখতে পেলেই নাকি আমার চিৎকার করতাম আমি। চলো এদিক দিয়ে আসো, যা নেবে 40 টাকা। যা নেবে 40 টাকা। মা, মা মেলায় কিছুই কিনিনি, শুধু পাপড় ভাজা খেতে এসেছে। মেলা ঘুরে চলে এসেছি, খুব ভালো মেলা ঘুরেছি, অনেক বড় মেলা হয়েছে। যাই হোক, প্রত্যেকবারই হয়, বাট এবার যেহেতু আজকে অতটা বৃষ্টি হয়নি বলে কাদা কাদা ছিল না, তো ভালো ছিল, খুব ভালো। আর সব থেকে হলো ঘরের জিনিসের কেনা, মাও কিছু কিনেছে, ওটা আমি নেক্সট ব্লগে দেখাচ্ছি, মানে কালকে দেখাচ্ছি। এখন প্রচণ্ড গরম লাগছে, মানে কি বলবো, খুব গরম লাগছে। তাও তো মানে হেঁটে যাওয়ার পথ, হেঁটে যাইনি গরমের জন্য, বিশাল গরম লাগছে। তো এসছি, ভীষণ মজা হলো। এই পাঁপড় খাচ্ছি। মেলার পাঁপড়ের একটা আলাদাই টেস্ট থাকে, বলো বাবু? ওই প্যাকেট পাঁপড়ে কিন্তু এই টেস্টটা থাকে না, যেটা মেলার পাঁপড়ে থাকে। দারুণ লাগে মেলার পাঁপড়। আজকে হলো একদম স্ট্রিটের চাউমিন, দারুণ লাগে, বহু বছর পর খাচ্ছি, তাই না বাবু? হেভি লাগে না? এই চাউমিনের টেস্টই আলাদা। আর সাথে হলো এগরোল, সবার একটা করে। স্পেশাল ডিনার আজকে, দারুণ। ওপরে যাব এখন, সকালের জন্য বিট, আমলকি, কাঁচা হলুদ এগুলো ভিজাতে হবে, জলের বোতলও নিয়ে নিচ্ছি। তো ওপরে যাওয়া যাক। হোপ আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সব ভিডিওস কিন্তু দেখবে। আগের দিনের কিন্তু রথের ভিডিও আছে, জয় জগন্নাথ। তো আপাতত এখন আমি উপরে গিয়ে ওগুলো করবো, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুম। তো নেক্সট ব্লগে দেখা হবে। আর নেক্সট ব্লগে আমি দেখাবো মেলা থেকে ঠিক কী কী কিনলাম, আর মা কি কিনলো। মা তো মেনলি পাঁপড় ভাজা খেতেই গেছিলো, ওই পাঁপড় ভাজা খেতে সেরা লাগে। তো চলো, টাটা।